ওয়েলকাম টু মিক্স ফ্লেভার চ্যানেল। আজকের পর্বে খেজুর গুড় দিয়ে পুলি পিঠা শেয়ার করব, সম্পূর্ণ অয়েল ফ্রি। এই পিঠাগুলো বানানোর পরে অনেকের পিঠা শক্ত হয়ে যায়। আজকের পর্বে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। এই পিঠাগুলো তুলোর মতো একই রকম সফট থাকবে বানানোর পরে। তো প্রথমে উপকরণ হিসাবে লাগবে 2 কাপ গুড়, 1 কাপ কোরানো নারকেল, বাজারের কেনা চালের গুঁড়ো 2 কাপ নিয়েছি পরিমাণে, আর সামান্য একটু লবণ আর গোটা গরম মশলা। আজকের পিঠা বাজারের কেনা চালের গুঁড়ি দিয়ে আমি তৈরি করব। চলুন তাহলে প্রথমে পিঠার পুর বানাই। পিঠার পুরের জন্য প্রথমে একটি পরিষ্কার কড়াইতে 1 কাপ পরিমাণে কোরানো নারকেল নিয়েছি। আর এই নারকেলটা একটু মিহি করে কুড়িয়ে নেবেন, যেহেতু পিঠাগুলো ছোট হবে। তো পিঠার পুরে শক্ত বা গোটা নারকেল থাকলে খুব একটা ভালো শেপ আসবে না। তো এবার 2 কাপ পরিমাণে যে গুড় নিয়েছিলাম সেই গুড়টা দিয়ে দেব। আর এখানে আপনারা গুড় কম বেশি করে নিতে পারেন। যারা মিষ্টি একটু কম খান তারা অবশ্যই 2 কাপের জায়গায় 1.5 কাপ গুড় দিতে পারেন। আবার খেজুর গুড় বা যে কোনো গুড় এখানে ব্যবহার করা যাবে, পরিবর্তে আপনারা চিনিটাও ব্যবহার করতে পারেন। দেখুন বন্ধুরা, আমাদের এখানে পিঠার পুরটা রেডি হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দিব, নইলে এটা চিটচিটে হয়ে যাবে, আবার শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি আছে। তো এটা যখন বাতাসের নিচে রেখে দেব তখন এমনি এটা জমে যাবে। চলুন তাহলে আমরা এবার ময়দা খামির করে নিই। তো প্রথমে একটি কড়াইতে 1 গ্লাস জল দিয়েছি, সামান্য একটু লবণ দিলাম। প্রথমে বলেছি লবণটা না খেলে অবশ্যই আপনারা স্কিপ করে যাবেন। তো ভালো মতো জলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এখানে চালের গুঁড়োটা দিয়ে দেব। তো এখানে 2 কাপ চালের গুঁড়ো আছে, আমি আধা আধি করে দিয়ে দেব। তারপরে কিছুক্ষণ পরে আবার দিয়ে দেব। একবারে আমি এখানে চালের গুঁড়ি দেব না, অল্প অল্প করে চালের গুঁড়িটা দিলে খামিরটা ভালো হবে, ভেতরে কোনো দানা বাঁধবে না, আর পরে পিঠাগুলো বানাতেও খুবই সুবিধে হবে। তো বন্ধুরা, বাকি যে চালের গুঁড়োটা ছিল সেটাও দিয়ে দিলাম। দেখুন আস্তে আস্তে নাড়াচাড়া করব, সুন্দরভাবে রেডি হয়ে যাবে আর ডোতে পরিণত হয়ে যাবে। গ্যাসের আঁচটা এবার বন্ধ করে দিচ্ছি। বাতাসের নিচে রেখে দেব, তাহলে ডো থেকে ভাপটা তাড়াতাড়ি বেরিয়ে যাবে, পিঠাগুলো বানাতেও সুবিধা হবে। দেখুন সুন্দরভাবে এবার চালের গুঁড়োটাকে ঠিক এইভাবে একটু মেখে নিতে হবে। এই পর্যায়ে যত ভালো চটকাতে পারবেন পিঠাগুলো শেপ তত ভালো আসবে। আর এখানে চালের গুঁড়োর পরিবর্তে অন্য কোনো ময়দা বা আটা ব্যবহার করা যাবে না, এখানে চালের গুঁড়োটাই ব্যবহার করতে পারেন। চাইলে আপনারা আতপ চালটা ভিজিয়ে বাড়িতে মিক্সার জারে গুঁড়ো করেও এই পিঠেটা বানিয়ে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, আমাদের পুরটা কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে, আর এখানে পুরটা ঠান্ডাও হয়ে গেছে। এবার ছোট ছোট করে আমরা লেচিগুলো করে নেব। দেখুন খুব সামান্য পরিমাণ এখানে চালের গুঁড়ো থেকে আমি ডো নিয়েছি। ডোটা নেওয়ার পরে হাত দিয়ে ঠিক এইভাবে একটু দেখুন রুটির মতো করে খোল তৈরি করে নিলাম। এরপরে খোলের ভেতরে একটু করে এই খিরসাটা দিয়ে দিলাম। দেখুন খিরসাটা দেওয়ার পরে ভালো করে মুখটা ঠিক এইভাবে একটু চেপে দিতে হবে। তারপরে যে চুষি পিঠার শেপগুলো হয় সেই রকম শেপ দিয়ে দেব। আপনারা চাইলে ছোট বড় করে নিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। যার যেরকম ভালো লাগবে সেই রকম শেপ দিয়ে বানিয়ে নেবেন। দেখুন, আর এখানে পুর অবশ্যই একটু হিসাব করে দেবেন, নইলে পেটটা ফেটে বেরিয়ে যাবে, দেখতে খারাপ লাগবে। দেখুন চাইলে এর চাইতে একটু মোটা করেও করতে পারেন। আরেকটি পিঠা আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন পুরটা দিয়ে দিলাম। পুরটা দেওয়ার পরে ভালো করে মুখটাকে এঁটে দিতে হবে, একটু রোল করে জড়িয়ে নিলে সুন্দরভাবে পুরটা ভেতরে রয়ে যাবে। দেখুন এক এক করে সব পিঠাগুলো ঠিক এইভাবে বানিয়ে নিতে হবে। তো আমাদের পুলি পিঠার জন্য দেখুন আমাদের পিঠাগুলো রেডি হয়ে গেছে। আমরা অনেক রকম পিঠাই তো খেয়েছি, তবে এই রকম পুলি পিঠা একবার খেয়ে দেখুন, খুবই ভালো লাগবে খেতে, সম্পূর্ণ তেল ছাড়া। আর এইভাবে পিঠা বানালে পিঠা অনেকক্ষণ সফট থাকবে। তো এবার একটি পরিষ্কার কড়াইতে 1 গ্লাস মতো পরিষ্কার জল নিয়েছি, আর উপরে একটি এইরকম ঝাঁঝরি নিয়েছি, আপনাদের প্রত্যেকের ঘরে এটা থাকে। তো এবার এর উপরে আস্তে আস্তে পিঠাগুলোকে দিয়ে দিতে হবে, তারপরে ঢাকনা বন্ধ করে 10 মিনিটের জন্য ভাপিয়ে নিতে হবে। তবে এখানে জলটা অবশ্যই আপনারা অল্প দেবেন, নইলে জলটা যখন ফুটবে তখন এই ফুটো দিয়ে জলটা উপরে উঠে আসবে। আমাদের পিঠাগুলো রেডি হয়ে গেছে দেখুন। তো পিঠাগুলো কতটা সফট হয়েছে সেটাও আপনাদেরকে ভেঙে দেখিয়ে দেব। দেখুন আর ভেতর থেকে কতটা পুর ভরা হয়েছে। এই পিঠাগুলো বাড়িতে একবার বানিয়ে দেখুন, রোজই বানাতে ইচ্ছা করবে। ভেতর থেকে যে এতটা টেস্টি হয় এই পিঠাগুলো। কেমন হয়েছে আজকের পিঠা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ।